হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর বাংলা বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 49 নম্বর পেজে 6 নম্বর স্কুল রয়েছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে। বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের এক বলছে 16-17 বছরের দুহারা ছিপছিপে চেহারার শোভনের পরিচয় চিহ্নটি হলো ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল। একের দাগের দুই সঙ্গে সঙ্গে আরো একজনকে মনে পড়িতেছে। কতকের মনে পড়েছে? হিরুকে। অপশন নাম্বার খ। একের দাগে তিন ভেঙে ফেলো করে লোপাট। উদিত অংশে যা ভেঙে ফেলার কথা ভেঙে ফেলার এবং লোপাট করার কথা বলা হয়েছে তা হলো লৌহ কপাট। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চার বলছে আমরা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থ অন্তর্গত সেটা হলো কি কুহু ও কেকা। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের পাঁচ ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি। লেখকের ঢেকির শাকের কথা পড়েছেন মহিলা পত্রিকায়। অপশন নাম্বার গ। একের দাগের ছয় কখন সে স্বাদ পূরণ হইল। লেখিকার যে স্বাদ পূরণ হয়েছে তা হলো এটা অপশন নাম্বার ঘ। তিনি পর্বতের একটি নমুনা হিসেবে প্রথমবার হিমালয় দর্শন করেছেন। একের দাগের সাত বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি পদাবলী কীর্তন। অপশন নাম্বার ক। স্প্যানিশ শব্দের বলছে ম্যানিফিকোর অর্থ হলো কি? এটা হবে চমক প্রদাহ অসামান্য। নেক্সট প্রশ্ন বলছে শকুন্তলার অভিশাপ লাঘবের জন্য ঋষি দুর্বাসাকে অনুরোধ করেছেন সখী প্রিয়ংবদা। অপশন নাম্বার গ। একের দাগের 10 গরমিল শব্দের গড় একটি বিদেশি উপসর্গ। অপশন নাম্বার গ। নোঙর পড়ে গিয়েছে এটা হবে কোথায়? তটের কিনারে। অপশন নাম্বার গ। নবম শ্রেণী, এখানে নবম হলো কি পূরণবাচক বিশেষণ। অপশন নাম্বার ঘ। মধ্য স্বরগমের অপর দুটি নাম কি? স্বরভক্তি ও বিপ্রকর্ষ। অপশন নাম্বার ক। কোনটি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি নয়? এটা হবে অপশন নাম্বার গ বগিজ। মা শিশুকে চাঁদ দেখা নিম্নলিখিত পদটি কোন ধরনের ক্রিয়া? এটা হবে প্রযোজক ক্রিয়া। নেক্সট প্রশ্ন একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ হলো এটা হবে ল। নেক্সট প্রশ্ন বলছে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। অপশন নাম্বার খ। বলছে পাঁচশো শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে কি হয়? অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন দেখো, এবার দুইয়ের দাগের প্রশ্নগুলো পরপর দেখে নেবে। প্রথম প্রশ্ন কি বলছে? দুইয়ের দাগের একেরটা কম বেশি 15টি শব্দ লেখো। একেরটা ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস কেন তার প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়েছিল? উত্তর লিখবে, দেখে নাও। যে বৃদ্ধ দম্পতির চূড়ান্ত দুর্দশায় দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহ সাহায্য হাত বাড়িয়ে দেওয়ায় প্রতিবেশী মোহাম্মদ শাহকে ইলিয়াস ধন্যবাদ দিয়েছিল। নেক্সট প্রশ্ন দুইয়েরটা বলছে যেন সেম ইন ক্রাউড বাট সলিডিটি প্রাইড হওয়ার উচিত ও বস্তু। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? একথা হেডমাস্টার মশাই নরেশের সাহিত্য চর্চার প্রসঙ্গে বলেছেন। নেক্সট প্রশ্ন বলছে ফুরায় না সেই এক মেয়ের তার দুরন্ত পিপাসা। উদ্ধৃত অংশ কোন কবিতা থেকে উদ্ধৃত হয়েছে? আবহমান কবিতা থেকে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। রক্ত প্রবাহের মধ্যে কি ফেনাইয়া ওঠে? লিখবে রাজতন্ত্রের প্রতীক সোনার মুকুট ফেনিয়া ওঠে। নেক্সট প্রশ্ন পরেরটা দুইয়ের দাগের পাঁচেরটা বলছে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। কাকে লেখক অন্যতম প্রধান খাদ্য বলেছে? উত্তর সংস্কৃত চর্চাকে। সংস্কৃত চর্চাকে লেখক অন্যতম প্রধান খাদ্য বলেছেন। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের ছয়েরটা তা প্রভু যা আদেশ করেন, প্রভু আদেশটি কি ছিল? উত্তর হবে বন্দি জেলেকে ছেড়ে দেওয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা হবে চন্দ্রনাথ রচনাংশের কথকের নাম কি? উত্তর হবে নরেশ। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের আটেরটা বলছে কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে? এটা হবে কামরাঙা লাল মেঘকে। দুইয়ের দাগের নয়েরটা সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে। কোন কীর্তিমান পুরুষের কথা বলা হয়েছে এখানে? এই গ্রিক উপকথায় উল্লেখিত সর্বাঙ্গে সহস্র চোখে বিশিষ্ট আর্গাস নামের কীর্তিমান পুরুষের কথা বলা হয়েছে।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2010-এরটা, এটা বলছে কেন হয় বাবা? বক্তা জিজ্ঞাসাটা কি? এটা প্রফেসর শঙ্কুর বাবা আকস্মিক সংজ্ঞা হারিয়ে ফেলতেন, এর কারণে জিজ্ঞাসার জন্যই প্রশ্নোত্তর উক্তিটি করেছেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মিস মুলারের পুরো নাম কি? মিস হেনরিয়েটা মুলার। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বলছে মহাপ্রাণ ধ্বনির একটি উদাহরণ দাও। এটা খ, ঘ ইত্যাদি হবে। নেক্সট প্রশ্ন বলছে কয়েক শব্দটি সন্ধিবিচ্ছেদ করো। কয়যুক্ত এক, কয়েক। নেক্সট প্রশ্ন পরেরটা বাংলা ভাষায় ক ধরনের অপনীতি লক্ষ্য করা যায় ও কি কি? 4 ধরনের লক্ষ্য করা যায়। 1 নম্বর লিখবে কে? ই হস্যইকারের অপনীতি, হস্য উকারের উপনীতি, জফালা অন্তর্নিহিত ইকারের অপনীতি। আর 4 নম্বর হচ্ছে ক্ষয়মদনশয়ে কয়তয়ে যুগ্ম ব্যঞ্জনের আগে অপনীতি। এরপর হচ্ছে দেখো 2-5 একটি বাক্য গঠন করে তার মুখ্য কর্ম ও গৌণ কর্ম চিহ্নিত করো। এটা হবে তার ছেলে, বাবা ছেলেকে গাড়ি চালানো শেখান। এখানে ছেলে হচ্ছে গৌণ কর্ম আর গাড়ি হচ্ছে মুখ্য কর্ম। মনে রাখবে যেটা হচ্ছে জড় বস্তু সেটা হচ্ছে মুখ্য কর্ম হয়, আর যেটা জীব বস্তু সেটা হচ্ছে গৌণ কর্ম হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে স্কুল, স্কুল থেকে স্কুল, এখানে ধ্বনি পরিবর্তনে কোন নিয়ম প্রযুক্ত? স্বরাগম। কি লিখবে? স্বরাগম। নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক স্বর কয়টি ও কি কি? উত্তর 4টি। কি কি? অ আ, সরি 7টি। অ আ হস্যে হস্য, এ এ ও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 18টা বাংলা ভাষায় অর্ধস্বর কয়টি ও কি কি? এটা হবে 4টি, যথা এ বা অন্তস্থ, ও, হস্যই হস্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সে জুলুম থেকে রক্ষা পাইলাম, বুদ্ধি অংশ কোন জুলুম থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে? গরম থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে সহসা নদী বলিয়া ভ্রম জন্মে, কোন বস্তুকে নদী বলে ভ্রম হয়? নিচে উপত্যকা নির্মল শ্বেত কুয়াশা দেখে।